2025 মার্চ ঘাটাল মহকুমায় রেল লাইনের দাবিতে বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে আমি এবং আমার সহযোদ্ধা মাননীয় অর্ধেন্দু মাঝি আমরা পৌঁছে গিয়েছিলাম দিল্লির বিভিন্ন দপ্তরে, প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর, অন্যদিকে রেলমন্ত্রীর দপ্তর। আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন জমা করি এবং তাদের পক্ষ থেকে আমাদেরকে যোগাযোগও করা হয়েছে। আমরা হয়তো আবার খুব শীঘ্রই দিল্লির বিভিন্ন দপ্তরে, বিশেষ করে রেল দপ্তরে আমরা হয়তো আবার পৌঁছব। দেখুন, আজকে যে বিষয়টা আপনাদের সামনে বলবো, যখন এই যে ঘাটাল মহকুমায় রেল যোগাযোগের জন্য আমাদের একটি প্রতিনিধি দল আমরা যখন গেলাম দিল্লিতে, তো এই বিষয়ে একটি খবরের চ্যানেল আমাদের এলাকার যারা রাজনৈতিক নেতৃত্ব আছে তাদের কাছে এটা একটা ফিডব্যাক নিচ্ছিলেন যে আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন। আমি খুব নির্দিষ্টভাবে বলতে চাই, এই রকমই কিছু প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। প্রথমে যদি আমরা বলি বামফ্রন্টের কথা, সিপিআইএম, তাদের কথা যদি বলি, তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে 2004 এই সমসাময়িক সময়ে প্রথম সিপিআইএমের সাংসদ তিনি এই বিষয়টা তুলেছিলেন। আবার তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে 2010-11-তে রেলমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ছিলেন তখন এই বিষয়গুলোকে পাস করিয়ে গেছেন, তাই কোনো মিশন টিশন জেগে উঠেছে, তারা হয়তো এগুলো করতে পারে। আবার বিজেপি বলছেন যে আমাদের রেল দপ্তর অলরেডি অ্যাপ্রুভ করে আছে, এই বিষয়টা নিয়ে কাজ হলেই আমরা খুশি হব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কবে কোন আমলে কী হয়েছে 2004, 2010-11 বা এই যে কেন্দ্রের যে বিজেপি দল রয়েছে তাদের পক্ষ থেকে কী অ্যাক্টিভিটি করা হয়েছে, সেইগুলো বাদে আপনাদের কাছে জানতে চাই বর্তমানে আপনাদের দল বা আপনাদের সরকার কি ভাবছেন এটা নিয়ে। ঘাটাল মহকুমায় রেল যোগাযোগের জন্য আপনারা বর্তমানে কি ভাবছেন সেই বিষয়ে একটু কথা বলুন, তাহলে হয়তো আমাদের কাছে পরিষ্কার হবে কবে কোন আমলে, মান্ধাতার আমলে কি হয়েছে, আপনাদের কোন দল কি অ্যাপ্রুভ করেছে, কারা অ্যাপ্রুভ করেছে, কে সংসদে গিয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের খুব পরিষ্কার প্রশ্ন, যদি আমরা সাম্প্রতিক সময় দেখেছি বামফ্রন্টের পক্ষ থেকে, সিপিআইএমের পক্ষ থেকে তারা কিন্তু বেশ কয়েকবার রাস্তায় নেমেছে, তাদের ডিআইএফআই বা তাদের এই রিসেন্টলি 12ই অক্টোবরও আমরা দেখেছি। কিন্তু বিজেপির পক্ষ থেকে আমরা দেখেছিলাম 2021 সালে বিধানসভা নির্বাচনের পর বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি যোগাযোগ করেছিলেন রেলমন্ত্রীর সঙ্গে, কিন্তু তারপরে তারও আর কিন্তু কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি। 2024-এর লোকসভা ভোটের সময় কিন্তু প্রাসঙ্গিক হয়েছিল ঘাটাল রেল লাইন। অন্যদিকে তৃণমূল দলের পক্ষ থেকে 2010-11 পর যখন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, তারপর থেকে আপনাদের কি অ্যাক্টিভিটি, আপনারা কি করেছেন ঘাটাল মহকুমায় রেল যোগাযোগের জন্য সাম্প্রতিক সময়ে, আপনাদের কাছে এই প্রশ্নগুলো কিন্তু করে রাখলাম। আমি জানি কিছু রাজনৈতিক লোকজন হয়তো গালমন্দ করতে পারে, কিন্তু আপনাদের কাছেও আমার প্রশ্ন রইল, আপনি কি ঘাটালের মানুষ হিসেবে রেল লাইন চাইছেন না? অনেকে বলবেন হয়তো যে এলাকায় বন্যা হয় সেখানে রেল লাইন কী করে হবে, এগুলো বোকা বোকা প্রশ্ন।